হ্যালো। হ্যাঁ, আমি নিলয় বলছি। ও, আপনি? হ্যাঁ, কি করছো তুমি? কিছু না, বসে আছি। আজকে সারাদিন তোমার কথাই ভেবেছি। নাম্বার ছিল না তাই ফোনও দিতে পারিনি। আচ্ছা, আপনার ভাই কি করে? বাবার নাইম পাশের রুমে বসে বসে খেলা দেখছে। ও ডিনার করেছে? ওর শরীরটা ভালো? ও ভালো আছে? হ্যাঁ, ও ভালো আছে, আমিও ভালো আছি। আচ্ছা, ঠিক আছে। আমি সঙ্গে করে নাইমকে নিয়ে আসবো না। আচ্ছা, ঠিক আছে, তাহলে কাল 10টায় দেখা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে কাল দেখা হচ্ছে। নাইম এদিকে তো ভাই। জি ভাইয়া বলো। আচ্ছা শোন, তোর ভাবির সাথে কথা হলো, কাল সকালে তোর ভাবির সাথে দেখা করতে যাব, তুইও যাবি? আমি কেন যাব? তোমার হবু স্ত্রী, তুমি যাও। আমি সেখানে গিয়ে কি করব? তোর ভাবি তোকে যেতে বলেছে, আর আমি তোর ভাবিকে কথা দিয়েছি তোকে নিয়ে যাব। তোকে যদি না নিয়ে যাই তাহলে আমার প্রেস্টিজ থাকবে? তোমরা যে কেন তোমাদের মধ্যে আমাকে নিয়ে টানাটানি করো বুঝি না। সেই কখন থেকে এসে দাঁড়িয়ে আছি, আর ওরা দুজন এখনো এলো না। সেটাই তো দেখছি, কতক্ষণ হয়ে গেল, এখনো যে কেন আসছে না। আচ্ছা শোন না, তুই না আমাকে একটা জরুরি কথা বলবি বলেছিলি, সেটা কি? হ্যাঁ শোন, ওরা যখন আসবে তখন তুই নাইমের বড় ভাই নিলয় ওনাকে নিয়ে আইসক্রিম চকলেটের বাহানা দিয়ে একটু সাইডে চলে যাবে। কেন? আরে বুঝিস না, তাহলে আমি আর নাইম একটু সময় করে কথা বলতে পারবো তাই। বুঝলাম। এই ওরা আসছে। সরি, আসতে একটু লেট হয়ে গেল। না না দুলা ভাই, ঠিক আছে। বিয়ের আগে এই অবস্থা, বিয়ের পর না জানি কি অবস্থা করেন। বিয়ের পরের কথা তোমার চিন্তা করতে হবে না, সময় মতো সবকিছু ঠিক হয়ে যাবে। এমন ভাবে বলছো যেন মনে হচ্ছে তোমারই বিয়েটা হচ্ছে। এসব কি বলছে? আরে খোঁচাচ্ছিস কেন? কি হয়েছে, কোনো সমস্যা? না দুলা ভাই, আসলে আপনার জন্য অপেক্ষা করতে করতে একেবারে ক্লান্ত হয়ে গেছি। এখন আইসক্রিম খাওয়াবেন, চলেন। আচ্ছা ঠিক আছে, এই নাইম আমাদের সবার জন্য আইসক্রিম নিয়ে যা। আরে ও যাবে কেন? আপনি যান, আপনার শালি আইসক্রিম খেতে চেয়েছে, আপনি না গিয়ে আপনার ছোট ভাইকে পাঠাচ্ছেন, এটা কেমন না? আমারই যেতে হবে? কেন দুলা ভাই, আমাকে কি শালি হিসেবে পছন্দ হয়নি? আরে আরে আরে, আমার শালি কি বলছে? শালি মানে আধেঘারো ওয়ালি। তোমার মতো সুইট কিউট একটা শালির কথা না শুনে পারি? চলো, এই তুই তোর ভাবি দিয়ে খেয়াল রাখ, আমরা দুজন আইসক্রিম নিয়ে আসি, চলো। দুলা ভাই।